ধানমন্ডি ক্লাবকে 6 উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। আগে ব্যাট করে নির্ধারিত 42 ওভারে 8 উইকেটে 187 রান করে শেখ জামাল। জবাবে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সাদা কালো জার্সিধারীরা। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ম্যাচ নেমে আসে 42 ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই মামুনের উইকেট হারায় শেখ জামাল। মোহামেডানের ভারতীয় অলরাউন্ডার বিপুল শর্মার ঘূর্ণিতে ধস নামে জামালের মিডল অর্ডারে। মাহবুবুল, মার্শাল ও মুক্তারকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। অধিনায়ক মাহমুদুল্লাহ টেকেননি বেশিক্ষণ। 137 রানে 7 উইকেট হারালেও শেষ দিকে শফিউলের অপরাজিত 25 রানে 8 উইকেটে 187 রানের সংগ্রহ পায় শেখ জামাল। বিপুল 24 রানে নেন 4 উইকেট। জবাবে দলীয় 38 রানে 2 ওপেনারকে হারায় মোহামেডান। অধিনায়ক মুশফিককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে 73 রানের জুটি গড়েন নাইম ইসলাম। দুজনই 50 তুলে নেন। নাইম 51 রানে আউট হলেও 66 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মুশফিক। সেই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্যারিয়ারে 6000 রান পূর্ণ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগে একাদশ রাউন্ডে লিজেন্ডস অফ রূপগঞ্জ ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটি অনুপযুক্ত মাঠের কারণে একদিন পিছিয়ে রিজার্ভ ডেতে নেওয়া হয়েছে। শেষ রাউন্ডের খেলা বলেই বাড়তি গুরুত্ব ছিল এই ম্যাচটির। রূপগঞ্জের সামনে শীর্ষে ওঠার সুযোগও ছিল। 10 ম্যাচে 6 জয়, 3 হার ও 1 টাইয়ে 13 পয়েন্ট রূপগঞ্জের। আর ব্রাদার্সের লক্ষ্য ছিল রেলিগেশন লিগ এড়ানো, কারণ গেল 10 ম্যাচে মাত্র 8 পয়েন্ট ব্রাদার্সের। আগের দিন টানা বৃষ্টি হওয়াতে বিকেএসপির 3 নম্বর মাঠ খেলার উপযোগী মনে করেননি ম্যাচ রেফারি মিন্টু দত্ত। এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বুধবার ভিক্টোরিয়ার নির্ধারিত ম্যাচ একদিন পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ক্লাবটির সভাপতি নিসারউদ্দিন আহমেদ কাজল অভিযোগ করেন, নতুন একজন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করে ম্যাচ খেলানোর জন্যই সুবিধা নিয়ে ম্যাচ পিছিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। উল্লেখ্য, গাজী গ্রুপ ক্রিকেটার্সের সভাপতি গাজী গোলাম মুর্তুজা সিসিডিএম এর বর্তমান চেয়ারম্যান। আমি শুনতে পারলাম যে তারা ফরেন প্লেয়ার একটা আনতেছে আজকে। তো যেহেতু কালকে পর্যন্ত তারা ফরেন প্লেয়ার আনতে পারে নাই, এই জন্য খেলাটা আজকে তারা পিছানো হয়েছে, তারা পিছিয়ে দিচ্ছে। তো আমি বোর্ডকে চিঠি দিয়েছি যে আজকে যদি কোনো প্লেয়ার রেজিস্ট্রেশন হয় তাহলে সেই প্লেয়ার যাতে কালকে না খেলতে পারে। যদি গতকালকে পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন হয়েছে তারা যেন খেলতে পারে। আমরা কালকে মাঠে যাব, খেলবো। যদি তারা এই ধরনের কোনো কাজ করে তাহলে আমরা অন্য পদক্ষেপ নিব আর কি। ঢাকা প্রিমিয়ার লিগের লিগ পর্ব প্রায় শেষ। মাঠের খেলায় লড়াই জমে উঠলেও মাঠের বাইরে এই আসরকে ঘিরে তৈরি হয়েছে কিছু বিতর্ক। বারবার ভেন্যু পরিবর্তন ছাড়াও ক্রিকেটারদের প্রাপ্য পারিশ্রমিক নিয়ে চলছে নানা টালবাহানা। আর ভুক্তভোগী ক্লাবগুলোর মাঝে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ রয়েছে। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিসিডিএম এর সমন্বয়ক আমিন খান। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ প্রায়। এখন সুপার লিগের অপেক্ষা। সুপার লিগ শুরুর সম্ভাব্য তারিখ 12 জুন। মাঠের লড়াই আর পয়েন্ট টেবিল ইঙ্গিত দিচ্ছে জমজমাট ডিপিএল এর। তবে এসব ছাপিয়ে বিপিএল এর প্রতিবারের মতো এবারও ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখার গুঞ্জন চলছে। একাদশ রাউন্ড প্রায় শেষ হলেও অনেকেই বুঝে পায়নি তার প্রাপ্য অর্থ। কিন্তু এখানেও চলছে দেনা পাওনা নিয়ে এক প্রকার লুকোচুরি খেলা। কোনো ক্রিকেটার এখনো লিখিতভাবে অভিযোগ করেনি, তাই সিসিডিএম নিতে পারছে না প্রতিশ্রুত ব্যবস্থা। ক্লাবদের যে প্লেয়ারদের যে পেমেন্টের ব্যাপারটা আছে, সেটা যদি প্লেয়াররা ডিরেক্ট যদি কমপ্লেন না করে আমাদের কাছে, আমরা তো সেটা জানতে পারছি না। আমরা অলিখিতভাবে বা মৌখিকভাবে অনেকে বলছে সেটা আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে চিঠি আসলে আমাদের কাছে যদি লিখিত কেউ কমপ্লেন করে আমরা অবশ্যই ব্যাপারে দেখব। বিপিএল এ 2 বা 3 রাউন্ডের সূচি দেয় সিসিডিএম, তবে এর মধ্যেই হুট করে ভেন্যু পরিবর্তন করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারে না কেউ। কেন এমন হয়? এমন প্রশ্নের উত্তরে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি সিসিডিএম সমন্বয়ক। আমাদের মাঠ তিনটাই স্ট্যান্ডার্ড মাঠ এবং 3টা সমানভাবে সব টিমই খেলছে, সুতরাং এখানে কারো বিতর্ক থাকার কোনো কথা না। এসব বিষয় বাদেও এবারে ডিপিএল এ বড় ইস্যু বাজে আম্পায়ারিং। বেশ কয়েকবার মাঠে এর প্রতিক্রিয়া দেখিয়েছেন বেশ কজন ক্রিকেটার, তবে আম্পায়ারদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এখানেও সিসিডিএম সমন্বয়ক অনর, লিখিত অভিযোগ ছাড়া নেওয়া যাবে না কোনো ব্যবস্থা। এখন পর্যন্ত আমাদের কোনো টিম এই পর্যন্ত আমাদের কোনো লিখিত কোনো অভিযোগ এখনো দেয়নি যে আম্পায়ার নিয়ে তাদের কোনো অভিযোগ আছে। যদি দেয় সেক্ষেত্রে আমরা সেভাবে দেখবো এটা।
এভাবে চলতে থাকলে লিস্ট এ মর্যাদা পাওয়া ডিপিএল তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবে কিনা সে নিয়ে থেকে যায় সংশয়। রায়হান মাসুদ, সময় সংবাদ, সাভার। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বাজে আম্পায়ারিং চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেটের অনেক ক্ষতি সাধন হবে, এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম এর সাবেক চেয়ারম্যান জিএস হাসান তামিম। এছাড়াও শেষ রাউন্ডের ম্যাচে হুট করেই ভেন্যু পরিবর্তন করায় বর্তমান সিসিডিএম এর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। খেলার আম্পায়ারিং নিয়ে কথা উঠেছে, এই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমরা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ কোনো রকম আনফেয়ার প্র্যাকটিস আমাদের ক্রিকেটে থাকতে দেওয়া যাবে না। কিন্তু বোর্ড সভাপতির এমন হুঁশিয়ারি কয়েকবার দিলেও থামছে না আম্পায়ারদের নজিরবিহীন ভুল সিদ্ধান্ত। ডিপিএলে এমন বিতর্কিত ছবির একাধিক গল্পের জন্ম দিয়েছেন দেশের আম্পায়াররা। সাদা চোখেও অনেক ভুল সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে গেছে বারবার। তাই এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে সবচেয়ে নেতিবাচক খবর এটি। আম্পায়ারদের বাজে সিদ্ধান্তগুলো এতটাই মাথা চাড়া দিয়েছে যে তাদের উপর আস্থা রাখতে পারছেন না ক্লাব ও ক্রিকেটাররা, যা কিনা ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন সাবেক এই সিসিডিএম চেয়ারম্যান। এইবার প্রিমিয়ার ডিভিশনে অনেক কিছু আম্পায়ার যারা অনেক কিছু করছে, এটা দুঃখজনক। আম্পায়ারিংয়ের মান বাড়াতে হবে। আমরা যেই সাফল্যে আছি এখন, ক্রিকেট যেই স্তরে আছে, সেটা যদি আমরা ধরে রাখতে হয় তাহলে অবশ্যই লোকাল ক্রিকেটের জন্য ভালো আম্পায়ারিং করতে হবে। এইখানে যদি বাজে আম্পায়ারিং হয়, এখানে যদি কেউকে অ্যাডভান্টেজ দেওয়া হয়, তাহলে কিন্তু সামনে ন্যাশনাল টিমেও সেই ধাক্কা একটা খাবে। এদিকে প্রিমিয়ার